আপনি কি কখনো এমন কোনো পাখি দেখেছেন যে মধুর সুরে গান গায়? আপনি কি কখনো মোজা পরা কোনো পাখিকে দেখেছেন? আপনি কি কখনো লাফিয়ে চলা পাখিকে দেখেছেন? আজকে আমরা আপনাকে বলবো এমনই 10টি পাখির ব্যাপারে যাদেরকে দেখার জন্য ভাগ্যের প্রয়োজন হয়। এগুলো এতটাই দুর্লভ প্রজাতির যে খুব কম লোকই এদেরকে দেখতে পারে, কিন্তু আপনিও এদেরকে দেখতে পারবেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। নাম্বার 10, কাকাপো। কাকাপো নামের এই পাখিকে ওল প্যারেটো বলা হয়। তা কেন বলা হয় হয়তোবা এটা আপনি একে দেখেই বুঝতে পেরে গেছেন। এটি এমন একটি পাখি যার চেহারা উল্লুর মতো দেখা যায়, কিন্তু এর রং তোতা পাখির মতো হয়ে থাকে। নিউজিল্যান্ডের ঘন জঙ্গলে পাওয়া যায় এই পাখিটি। তোতা পাখির মধ্যে সবথেকে ভারী পাখি ধরা হয় এদেরকে। এদের উচ্চতা 22 থেকে 25 ইঞ্চি। কাকাপোর বিশেষ ব্যাপার হলো এই পাখিটি উড়ে না, এরা লাফিয়ে লাফিয়ে চলে, যার ফলে এরা বেশিরভাগ শিকারীর খাবারে পরিণত হয়। নিউজিল্যান্ডের সরকার এই পাখিদের বাঁচানোর জন্য অনেক রকম প্রোগ্রাম করে থাকে, সাথে সাথে সেখানের মানুষও এসব পাখির অনেক সাহায্য করে। এখানকার মানুষদের মধ্যে যদি কোনো ঘায়েল কোকাপো দেখতে পায় তাহলে এরা পরিচর্যা করে এবং চিকিৎসা করে, সাথে সাথে এদের খাবারও পানি দেয়। নাম্বার 9, জুনিন গ্রিপ। জুনিন গ্রিপ নামক এই পাখিকে জুনিন ফ্লাইটলেস গ্রিপও বলা হয়। কালো এবং সাদা রঙের সাথে লাল চোখ হওয়ার কারণে এই পাখিকে খুব সহজেই দেখতে পাওয়া যায়, কিন্তু এই পাখিকে দেখা অনেক দুর্লভ। এরা কতটা দুর্লভ আপনি বুঝতে পারবেন যখন জানতে পারবেন যে এদের মোট সংখ্যা হচ্ছে 250-এরও কম। বেশিরভাগ পশ্চিম মধ্য পেরুর জুনিন লেকে পাওয়া যায় জুনিন গ্রিপ। এরা লেকে থাকায় পছন্দ করে আর সমুদ্রের কিনারে খুব কম পাওয়া যায়। এদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে। এছাড়াও শিকার করা এবং মাছ ধরা নিষেধ জারি করেছে, যাতে দুর্লভ প্রজাতির পাখি বিলুপ্ত হওয়া থেকে বাঁচানো যায়। সামনে এগোনোর পূর্বে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকবেন আর এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও। তো চলুন এখন যাই নাম্বার 8 এর দিকে। নাম্বার 8, সুপারব লায়ারবার্ড। এই পাখিটি দুনিয়ার সবথেকে শান্ত এবং সুন্দর পাখির মধ্যে একটি। অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এই পাখিটি নিজের অনেক গুণের কারণে বিখ্যাত, যার মধ্যে একটি হচ্ছে এর লম্বা লম্বা লেজ, দ্বিতীয় হচ্ছে এর নকল করার ক্ষমতা, তৃতীয় হচ্ছে গান গাওয়া। হয়তোবা আপনি ভাবতে পারেন নকল করা এবং গান গাওয়া তো তোতা পাখির কাজ, কিন্তু এটি তোতা পাখির প্রজাতির মধ্যে নাকি? কিন্তু এখানে আপনি ভুল। এটি এমন একটি পাখি যা কিছুটা কবুতরের মতো দেখতে পাওয়া যায়। এই পাখিকে বেশিরভাগ সময় গান গাইতে দেখা যায়, কিন্তু হয়তোবা এই কারণে এই পাখি অনেক সংকটে রয়েছে এবং এর নাম IUCN এর রেড লিস্টে রয়েছে। কেননা যখনই এই পাখিটি গান গায় তখন শিকারী তার কাছে পৌঁছানো সহজ হয়ে যায়। তাছাড়া এই পাখিটির ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে এরা মাটিতে থাকে এবং এর ফলে এরা মানুষের কর্মকাণ্ডের নিচে পড়ে মারা যায়। নাম্বার 7, অরেঞ্জ বেলিড প্যারট। এই প্রাণীটি পুরো পৃথিবীতে সবথেকে নতুন পাখিদের মধ্যে একটি ধরা হয়। এরা নীল, হলুদ এবং অরেঞ্জ কালারের হয়। এই তোতা পাখিকে অরেঞ্জ বেলিড প্যারট এজন্যই বলা হয় কারণ এদের পেটে অরেঞ্জ কালারের চিহ্ন দেয়া থাকে। এই পাখিটির উচ্চতা 20 সেন্টিমিটার হয়ে থাকে। এই পাখিটি অন্য পাখির সাথে কথা বলার জন্য একটি শব্দ ব্যবহার করে। বেশিরভাগ সময় তাসমানিয়াতে পাওয়া যায় এই পাখিকে এবং ঠান্ডার সময় দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার সময় কাটায়। বর্তমান সময়ে পাখিটি এতটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে যে IUCN এদেরকে রেড লিস্টে পাঠিয়ে দিয়েছে। যদি আপনি এই দুর্লভ প্রজাতির পাখিকে দেখতে চান তাহলে আপনাকে কিং আইল্যান্ড, লেক ভিক্টোরিয়া, মাড আইল্যান্ডে যেতে হবে। নাম্বার 6, সুপারব বার্ড অফ প্যারাডাইস। এই পাখিটির নাম এরকম এর কারণ হচ্ছে এরা অনেক সুন্দর। সাধারণত এই পাখিটি সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে, কিন্তু এদের গলার নিচে আকর্ষণীয় চমকানো নীল রং হয়ে থাকে, যাকে সে ডান্স করার সময় সম্পূর্ণরূপে খুলে দেয় এবং অনেক সুন্দর দেখা যায়। এই প্রজাতির পুরুষ পাখি ফিমেল পাখিকে আকর্ষণ করার জন্য নিজের পাখা মেলে ডান্স করে এবং এরা নিজের এই কর্মকাণ্ডের কারণে অনেক বিখ্যাত। এই প্রজাতির মেল এবং ফিমেল পাখি অনেক আলাদা দেখা যায়, কিন্তু মেল পাখি অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে। নিউগিনিয়াতে পাওয়া যায় এই পাখিটি অনেক অধিক হারে কমেছে, যার ফলে এদেরকে খুঁজে পাওয়া অনেক বড় সমস্যা। নাম্বার 5, দ্য গ্রেটার সেজ গ্রাউস। এই পাখিটি দেখতে আজব মনে হলেও দুর্লভ প্রজাতির একটি। এটি এই নর্থ আমেরিকার সবথেকে বড় পাখি, যেটা গ্রাউস বার্ড নামেও পরিচিত। এই পাখির পা থেকে মাথা পর্যন্ত সবকিছু অদ্ভুত রকমের, হালকা বাদামি এবং কালো রঙের দেখতে এই পাখিটির সামনে অন্য পাখির থেকে অনেক আলাদা হয়ে থাকে। 2000 সাল পর্যন্ত দ্য গ্রেটার সেজ গ্রাউস পাখিটিকে গ্রাউস বার্ডই বলা হতো,
কিন্তু এরপর এদের একটি বিশেষ প্রজাতি সৃষ্টি করা হয়, যাকে দ্য গ্রেটার সেজ নাম দেওয়া হয়। যদি আপনি এই গ্রেট পাখিটির দেখা পেতে চান তাহলে নর্থ আমেরিকা গেলে সেটা সম্ভব। আর যখন আপনি এই পাখিটি দেখার পরে আসবেন তখন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল। নাম্বার 4, ক্রিসমাস আইল্যান্ড ফ্রিগেট বার্ড। এই পাখিটি দেখতে অনেক স্পেশাল মনে না হলেও এরা দুর্লভ প্রজাতির পাখির মধ্যে চলে এসেছে। এই পাখিটি কালো আর ছাই রঙের হয়ে থাকে। মেল পাখির আগের অংশ লাল রঙের হয়ে থাকে। ফিমেল বার্ডের সামনের অংশ সাদা রঙের হয়ে থাকে। মেল বার্ড ফিমেল বার্ডকে আকর্ষিত করার জন্য নিজের লাল রঙের অংশটিকে সম্পূর্ণরূপে ফুলিয়ে থাকে। এই পাখিটি শিকার করার জন্য নিজের বড় ঠোঁট ব্যবহার করে। এদের ওজন 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে আর সাইজ 45 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এরা ফিমেল মেলের থেকে কিছুটা বড় হয়ে থাকে। পরিবেশ পরিস্থিতির জন্য এই পাখিটির সংখ্যা অনেক দ্রুত হারে কমে যাচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব শীঘ্রই এই পাখিটি বিলুপ্ত হয়ে যাবে। নাম্বার 3, ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজন। এই পাখিটির নাম এরকম এর কারণ হচ্ছে এর মাথায় খুব সুন্দর একটি ক্রাউনের মতো রয়েছে। যেমনটা কুইন ভিক্টোরিয়ার মাথায় তাজ থাকে, ঠিক তেমনি এদের মাথায়ও তাজ থাকে, যার ফলে এদের নাম এরকম করা হয়েছে। ক্রাউন পিজন পাখির মধ্যে সবথেকে সুন্দর দেখতে পাওয়া পাখি, যার ফলে একে কিং অফ পিজন বলা হয়। হালকা নীল এবং ছাই কালার এর সাথে এদের চোখ লাল, যা এদেরকে আরো আকর্ষণীয় করে তোলে। তাছাড়া এদের পাখায় আলাদা আলাদা রং হয়ে থাকে, যা এদেরকে সকল পাখির থেকে আলাদা করে রাখে। এই পাখিটির বেশিরভাগ নিউ গিনিয়া এর আশেপাশে পাওয়া যায়। এসব জায়গায় আপনি পাখিটিকে সহজে দেখতে পাবেন। নাম্বার 2, গ্রিন পিফ ওল। যেখানে আমরা এত পাখির কথা বলেছি সেখানে আমরা ময়ূরের কথা কিভাবে ভুলে যাই? ময়ূর দুনিয়ার সবথেকে সুন্দর পাখির মধ্যে অন্যতম, যাদের সংখ্যা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে এদের সুন্দর পাখার মার্কেট ডিমান্ড। আপনি ময়ূরকে বেশিরভাগ সময়ই নীল রঙের হতে দেখেছেন, কিন্তু সাদা আর সবুজ রঙের হয়ে থাকে, যা দেখতে খুবই সুন্দর দেখা যায়। সবুজ রঙের ময়ূর সাউথ ইস্ট এশিয়ায় পাওয়া যায়। এদের দেখতে সম্পূর্ণরূপে সবুজ রঙের হয়ে থাকে আর এর কারণে অনেক সুন্দর দেখা যায়। কতই না সুন্দর এই গ্রিন পিকক। যদি আপনারাও এই পিকককে ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 1, সেক্রেটারি বার্ডস। দুনিয়ার সবথেকে দুর্লভ প্রজাতির মধ্যে এই পাখিটির নাম আসা অনেক জরুরি, কেননা এদের নামের সাথে সাথে এদের সৌন্দর্য একটি অন্যরকম। এই পাখিটিকে কিলার কুইন্সও বলা হয়, কেননা এটি কিং কোবরাকে মেরে ফেলতে পারে। যদি দেখা যায় তাহলে কিলার কুইনের অর্ধেক শরীর বাজ পাখির মতো আর অর্ধেক শরীর সারসের মতো। এদের শরীর ছাই রঙের হয়ে থাকে আর পালক কালো এবং সাদা রঙের হয়ে থাকে। সব পাখির মধ্যে এই পাখির পা সব থেকে লম্বা হওয়ার সাথে সাথে অনেক অদ্ভুত সুন্দর হয়ে থাকে। এদের পা দেখে মনে হয় এরা লম্বা কালো মোজা পরে আছে, যার কারণে এরা চলাফেরার সময় এমন মনে হয় যেমন কোনো মডেল পুরো অ্যাটিটিউডের সাথে চলছে। তো আজকে আপনারা দেখলেন দুনিয়ার সবথেকে দুর্লভ রকমের পাখি। এর মধ্যে আপনার সবচেয়ে কোন পাখিটিকে সবথেকে সুন্দর এবং দুর্লভ মনে হয়েছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও আপনি মিস না করে থাকেন। ধন্যবাদ।